নমস্কার, আমি এখন আমার ওল বাগানে দাঁড়িয়ে আছি। তো আমাদের মাঝে আমাদের কৃষি কর্মকর্তা উনি আমার কাছ থেকে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গাটা হলো 5 কাঠার মতো জায়গা। এখানে আমি প্রায় 200 ওলের বীজ রোপণ করেছি। এখন আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং আর এক বছর পরে হয়তো এখানে এক একটা ওল হয়তো 10 কেজি 5 কেজি করে হবে। তো এখন কতটুকু করে হয়েছে আমাদের যদি একটু বলেন। মানে 1-1.5 কেজি মতো হয়েছে আপাতত। তো এই গাছগুলো কি এখন কেটে খাওয়া যাবে নাকি এর গুঁড়া দিয়ে যে যা বেরোবে সেটাই খাওয়া যাবে? এই গাছগুলো আগে আপাতত না খাওয়াই ভালো। এর গুঁড়া দিয়ে যেগুলো বেরোবে এগুলো খাওয়া যাবে। নতুন নতুন এই যে তো এখান থেকে কিন্তু গুঁড়া দিয়ে নতুন গাছ বেরোয়, এইগুলো এই যে দেখা যাচ্ছে এগুলো একটু বড় হলে খাওয়া যাবে। এগুলো একটু বড় হলে খাওয়া যাবে। আমার ব্রাদার এর কাছ থেকে একটু আপনারা কথা বলতে পারেন, কথা বলেন। আমি এর রোয়ার তো ছোট ভাই আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, দাদা তো বললো অনেক কিছু। এর গোড়ায় কিছু সার টার দিয়ে লাগাইছে, এখন ওই 1-1.5 কেজি হয়ে গেছে। আর কয়েক মাস যাওয়ার পরে 8 কেজি 10 কেজি করে হয়ে যাবে। ও, তো এর বয়স কতদিন হয়েছে? বয়স বেশি না, 2 মাস। তো এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো আমরা আমাদের খুলনা কৃষি কর্মকর্তার কার্যালয় আমাদের কাছ থেকে আমরা এনেছিলাম। এক একটা সাইজ হবে আধা কেজি করে। ওইগুলো এখানে ওগুলো কত করে আনছিলেন? ওইগুলো আমরা এক একটা পিস এনেছি 20 টাকা করে। ও, তো কমই আনছেন। হ্যাঁ, আমি এর বীজ ওই বাংলাদেশের সেই ওই উত্তরাঞ্চলের জেলা শেরপুর থেকে এর বীজ এনেছি। তো আপনাদের যদি কারো বীজ লাগে আমার এই ক্ষেতে এসে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আমি আপনাদের বীজ দিতে পারবো। আমি এই ওল চাষ করে অনেক টাকা ইনকাম করেছি। আপনারা যদি অল্প টাকায় বড় একটা ব্যবসা, তো তার ইনকামের কিন্তু সে এই পুকুরটা কিনেছে, আর ওই যে তার খড় রেখেছে, তার একটা গরুর ফার্ম আছে, আর ওই পাশে আরেকটা বাড়ি আছে। তা সে কিন্তু ওই বাড়িটাও করেছে। তার আসলে এই গ্রামে 2-3টে বাড়ি আছে। সেও তো গাছের চেহারাগুলো দেখেন, ভালো বীজ না হলে কিন্তু ভালো গাছ হবে না। আর এই দাদা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আপনারা। ইনি কিন্তু একজন সফল চাষি। আমি ভালো বীজ দেবো আপনাদের, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, চোখ রাখুন। দেখেন আমার এই গাছটা বয়স হলো 2 মাস, কিন্তু এর যে লম্বা হয়েছে এর গোড়ায় ওলের সাইজ অলরেডি 3-4 কেজি হয়ে গেছে। তো আমার এই ক্ষেত্রে সব থেকে এই গাছটা একটু বেশি বড় হয়েছে আর কি। তো গাছের সাইজটা একটু দেখেন আপনারা। তো এই গাছটা আর কতদিন রাখতে হবে? আর আমার এই গাছটা 1.5 মাসের মতো আমি রাখবো। তারপর আমি এখান থেকে আমি ওলটাকে নিয়ে আমি তো এটা কি 50 কেজির গায়ে দেবে? 50 কেজি অত হবে না, হয়তো 20 কেজির মতো সাইজ হবে। আপনারা যদি কারো এই ওল লাগে তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। অনেক সুস্বাদু ওল, আশা করি আপনারা নিতে আসবেন আমার কাছে।